আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে তৈরি করব বেগুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিলাম বেগুনি তৈরি করার জন্য বেসন 1 কাপ, কারণ বেগুনি তৈরি করার জন্য কিন্তু বেগুনি গোলা তৈরি করতে হয়। এই বেসনটাকে চেলে নিলাম, চেলে নিলে বেগুনির গোলাটা হয় স্মুথ। এখন দিলাম 1 কাপ চালের গুঁড়া, ক্যামেরায় বন্দি হওয়া 1/2 কাপ আটা দিয়ে দিলাম এবং চালের গুঁড়া আটা চেলে নিতে হবে। আপনারা এখানে চালের গুঁড়া আরও কম করেও দিতে পারেন বা আর একটু বেশি করে দিতে পারেন, তবে স্বাভাবিকভাবে দেওয়াই ভালো। এখন দিচ্ছি হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ দিলাম, ভাজা জিরার গুঁড়া দিলাম, গরম মশলার গুঁড়া দিলাম, দিয়ে দিচ্ছি 1 কাপ নরমাল পানি। এখানে আমার বেসন 1 কাপ, চালের গুঁড়া 1 কাপ, আটা 1 কাপ, টোটাল 2.5 কাপ চালের গুঁড়া, বেসন এবং আটার জন্য এখানে আমি 2 কাপ পানি ব্যবহার করব। এখন একটু সময় নিয়ে নাড়তে হবে আর অল্প অল্প করে পানি দিতে হবে। আমি প্রথমে 1 কাপ পানি দিয়েছি, এখন দিলাম 1/2 কাপ আর 1/2 কাপ পরে দিব। আর আপনাদের একটা কথা বলি, আপনারা এটাকে যদি সময় নিয়ে না নাড়েন তাহলে আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন। আর চালের গুঁড়া আপনারা চেষ্টা করবেন বেসন যতটুকু দেন তার অর্ধেক পরিমাণে বা সেই বেসনের সমপরিমাণে দেওয়ার। বেসনের চেয়ে বেশি কিন্তু চালের গুঁড়া দিবেন না, তাহলে বেগুনিটা কিন্তু খেতে বেশি ভালো হবে না। এখানে 2টা বেগুন আমি গোল করে কেটে নিয়েছি। এখন এই বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এখন যদি আপনারা এইভাবে লবণটা না দেন তাহলে বেগুনিটা খেতে পানসে লাগবে, ওই জন্য আমি এখানে বেগুনে লবণটা দিয়েছি। এরপর আবারও এই গোলাটাকে নাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা আঠালো হয়েছে, ঠিক এইরকম করে আঠালো করে নিতে হবে বেগুনির গোলাটাকে। এখন এক একটি বেগুনের পিস নিয়ে আমি এই বেগুনের গোলার মধ্যে ডুবিয়ে নিচ্ছি। এখন গরম তেলে ছেড়ে দিচ্ছি এক এক করে। ঝটপট কুক করে কিন্তু একসাথে কয়েকটা দিয়ে দিতে হবে। এরপর চামচ দিয়ে বেগুনের উপরে তেল উঠিয়ে দিতে হবে। তারপর 2 পাশে উল্টিয়ে উল্টিয়ে ভেজে নিতে হবে। তারপর একসময় দেখতে পাবেন যে বেগুনটা ফুলে উঠেছে। যখন 2 পাশটা ব্রাউন কালার হবে তখন তুলে নিতে হবে। পরিবেশন করে নিচ্ছি। তো গরম যতক্ষণ থাকবে বেগুনিগুলো ততক্ষণ মুসমুসে থাকবে। তো এভরিওয়ান, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী রেসিপিতে। এখানেই শেষ করলাম আজকের ভিডিওটা। আল্লাহ হাফেজ।